নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটি নতুন প্রজেক্ট, একটি গ্রে সিল্ক কটন মিক্স পাঞ্জাবি, যেটি নিজে হাতে আমি রং করে সাজিয়েছি। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে ডিজাইন নির্বাচন করছি, কোন কোন রং ব্যবহার করেছি এবং কিভাবে ধাপে ধাপে পুরো পেন্টিংটা করেছি। প্রথমে উপকরণ হিসেবে গ্রে সিল্ক কটন মিক্স পাঞ্জাবি ফেব্রিক রং, যেখানে আমি ব্যবহার করেছি লাল, কালো এবং সাদা, রাউন্ড ও লাইনার ব্রাশ, জল, প্যালেট, পেন্সিল, ডিজাইন আঁকার জন্য এবং রং সেট করার জন্য আয়রন। সিল্ক কটন মিশ্রণে পেন্ট করলে একটা সফট রিচ লুক আসে, তবে এই ফেব্রিক একটু স্লিপারি, তাই ব্রাশ কন্ট্রোলটা খুব দরকার। আগে পাঞ্জাবিটা ওয়াশ করে নিয়েছিলাম যাতে কোনো রকম স্টার্চ না থাকে। এখানে আমি এক ধরনের ফ্লোরাল পেন্টিং ইউজ করেছি, ফ্লোরাল লতানো ডিজাইনটা শুরু করেছি একেবারে গলার কাছ থেকে নিচের দিকে, যেন ভারসাম্য বজায় থাকে। প্রথমে হালকা হাতে পেন্সিল দিয়ে আউটলাইন করেছি এবং তারপর প্রথমে সাদা রং দিয়ে পুরো ডিজাইনটা শেষ করেছি। সাদা রং হয়ে যাওয়ার পর আমি এখানে লাল রং দিয়ে হাইলাইট করেছি এবং লাল দিয়ে শেষ করার পর আমি একটু ডিটেলিং এবং কন্ট্রাস্ট আনার জন্য কালো রং ব্যবহার করেছি। সাদা দিয়ে রংটা একটু বেশি যাতে ফুটে ওঠে ডিজাইনটা, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে সাদা ব্যবহার করেছি। ব্রাশ স্ট্রোকগুলো ধীরে এবং সাবধানে করতে হবে, কারণ ফেব্রিকটা একটু চকমকে, একটু স্লিপারি। রং শুকিয়ে গেলে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর উল্টো করে আয়রন করে নিতে হবে কম তাপে, যাতে রংটা দীর্ঘস্থায়ী হয়। এভাবে আপনি যে কোনো সাদামাটা পাঞ্জাবিকে নিজের হাতে আঁকা একটি ইউনিক আর্টওয়ার্কে পরিণত করতে পারেন। এটি আপনি ফেস্টিভ সিজন, অনুষ্ঠান বা গিফট হিসেবেও ব্যবহার করতে পারেন। আমি আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন কোন ধরনের ডিজাইন আপনারা দেখতে চান। নতুন নতুন আর্ট প্রজেক্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।